কি বলবো, কি আর বলবো বলেন। যেখানে কথারই কোনো মূল্য নেই সেখানে অধিকার দেখানোটা বিলাসিতা মাত্র। আমাদের স্বভাব কিংবা চরিত্র টাকার উপরে নির্ভরশীল নয়। ঘরের বউ তো জেনে শুনে দুধ কলা দিয়েই কাল সাপ পোষে। তুমি আর দুঃখ দিবে কিসে? দুঃখ তো আল্লাহ ভালোবেসে কাউকে দিয়ে থাকে। কপালে আল্লাহর দেওয়া দুঃখই তো সে ভোগ করে। শুকুর আলহামদুলিল্লাহ, যাতে আল্লাহ খুশি তাতে আল্লাহর বান্দাও তো খুশি। তুমি আর দুঃখ দেবার ভয় দেখাওটা কিসে? কথায় বলে মেয়েদের কোনো বাড়ি নেই, নয় বাপের বাড়ি নয় শ্বশুর বাড়ি। তাই বলছি, ও মেয়ে, বিয়েটা না হয় পরে করিস, তবে নিজের জন্যে আগে একটা বাড়ি করিস। সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি করে তুমি এখন যে সুখ পাচ্ছ, জীবনে একটা সময় তোমার আসবে, সেদিন তুমি এতটাই কষ্ট পাবে। অতীতের সেই দিনগুলো, যেদিন তুমি অন্যকে কষ্ট দিয়ে আনন্দ অনুভব করতে, সেই দিনের কথা মনে করবে আর আফসোস করতে থাকবে। সামনে দেখাও ভালোবাসা, পিছনে খেলো গেম। আমিও কিন্তু খেলতে পারি, কিন্তু না, আমি এত ভালো হব, আমিই হব তোমার আফসোসের কারণ। স্ত্রী থাকার পরেও পর নারীর সাথে প্রেম, এটা প্রেম নয়, এটা পরকীয়া, এটা নোংরা লোভ। সাময়িক সুখের জন্য নিজের চরিত্রে, বংশের চরিত্রে কলঙ্ক লাগাচ্ছ। সাময়িক সুখের জন্য নিজের বংশ ধ্বংস করছো। রাগের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না, আর খুশির সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না। কারণ এই দুটি সময়ে সিদ্ধান্ত নিতে ভুল হলে নিজেই ভুগতে হয়। প্রয়োজনে একলা চলবেন, একলা থাকবেন, কিন্তু একলা থাকার ভয়ে ক্ষতিকর মানুষের সাথে কখনোই সময় কাটাবেন না। কিছু পুরুষ বলে স্ত্রীর ব্যবহার ভালো না, স্ত্রীর ভালোবাসা পায় না, তাই পরকীয়া করি। কিন্তু আসল সত্যটা কি জানেন? ভালোবাসা না পাওয়াটা হচ্ছে অজুহাত, আর চরিত্র নষ্টই হচ্ছে পরকীয়া করবার আসল কারণ। স্ত্রীর দায়িত্ব যে নিতে চায় না, সেই নতুন সম্পর্ক খোঁজে। তাই স্ত্রীকে দোষ দিয়ে লাভ নেই। নিজের আয়নায় একবার তাকান। সমস্যা আপনার ঘরে নয়, সমস্যা আপনার মনে। তোমাকেই বলি, এবার হিংসা বন্ধ করো, নিজের সংসারের প্রতি মনোযোগ দাও। বয়স কি আর কম হলো বলো? যার প্রতি যতটুকু হক আদায় করা উচিত, কর্তব্য, ততটুকু করো, তার বেশি নয়। আর সংসারের ক্ষতি চেয়েও না, এটা যেমন সম্ভব নয়। পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি কারো সরিষা দানা পরিমাণ রিজিক ছিনিয়ে নিতে চাই, সেটা আল্লাহ না চাইলে যেমন সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না, তারপরেও কেন মানুষ হয়ে তুমি মানুষের সাথে হিংসা করবে? আমি তা বুঝি না। অন্যের বিষয় নিয়ে তোমার যদি এত হিংসে হয়, তুমি নিজেই ভালো থাকতে পারবে না, বরং এই হিংসা তোমার রিজিকের বরকতকেই দিনে দিনে কমিয়ে দিবে।